তো কাজ শেষ করার জন্য, আমার সিনেমার জন্য নয় স্যার। মানে একটা মানুষ মরতে বসেছে, তাকে বাঁচাতে, তাকে কেমো দেওয়াতে সেই টাকা আমি ব্যবহার করেছি। কি মায়ের কেমো শুরু হয়ে গেছে? হয়তো এতক্ষণে শেষও হয়ে গেছে। কি বলছেন আপনি? সত্যি মায়ের কিছু হবে না? কিছু না, সব ঠিক হয়ে যাবে। সেটাই তো বলতে এলাম, কিন্তু আপনি আমাকে ভুল বুঝলেন। মা ঠিক হয়ে যাবে, মা বেঁচে আছে। ইয়েস ইয়েস ইয়েস। আমি তোমাকে কত বাজে বাজে কথা বল, বাট ইউ আর রিয়েলি আ গুড ডাইরেক্টর। নটি বাট গ্রেট। লাভ ইউ। তাই তো ভাবি, অমৃষপুরি এত দূর অব্দি কি করে আসলো? খোঁচরটাই রাস্তা দেখে এনেছে। আপনি আমার জীবনের সবচেয়ে বড় কালপ্রিট, সবচেয়ে বড় ভিলেন। যাকে আমি আমার হিরো ভেবেছি, সে আমার জীবনের সবচেয়ে বড় ভিলেন। আমার নামটা আপনি একেবারে ঠিকঠাক দিয়েছেন, গেও ভূত। আপনার হিরোকে দেখার পর নামটা যে কতটা সত্যি তা আমি বুঝতে পেরেছি। আমার খুব চিন্তা হচ্ছে ওনাকে নিয়ে। ওনাকে এইভাবে ধরে নিয়ে যাওয়া হলো, কি যে করি বুঝতে পারছি না। সবই তো আমার জন্য। কি করা যায় এখন? হ্যাঁ, আমিও তাই ভাবছি এবার যাবো নাকি। সমস্ত দুর্ঘটনার জন্য আমিই দায়ী, অথচ আমি এখানে বসে থাকতে বাধ্য হচ্ছি। অবশ্য আমি গিয়েও বা কি করতে পারতাম? আপনার হিরো যেখানে নিজে গেছে আপনাকে রক্ষা করতে, সেখানে আমি তো একটা গেও ভূত। তবু ইচ্ছে তো ইচ্ছেই। সে কি আর এত সব জটিল কথা বোঝে? শেখর, এই শেখর, আরে এই শেখর। ও কজিদা, তুমি এসে গেছো? কি ভাবছিলি বলতো? না, কিছু না। ও কজিদা, সব ব্যবস্থা হলো? হ্যাঁ, ব্যবস্থা এক প্রকার হয়েছে, তবে ছোট্ট একটা সমস্যা আছে। সমস্যা? কি সমস্যা কজিদা? সমস্যা মানে আসলে অনেক খুঁজে গাড়ি একটা পাওয়া গেল, কিন্তু তাতে দুটো মাত্র সিট আছে। তা কি করে হয়? আমরা তো... শেখর, তুই আমাকে নিয়ে ভাবিস না। তুই কাকিমাকে নিয়ে আগে পৌঁছা, আমি কোনো একটা ব্যবস্থা করে নেব। না না, এরকম হয় না। তোমাকে এখানে একা ফেলে আমরা চলে যাব? শেখর, আমার কথাটা বুঝবার চেষ্টা কর। আমার থেকে এখন কাকিমার যাওয়াটা বেশি জরুরি। তুই মিচিমিচি ভাবছিস। চল এবার কাকিমাকে নিয়ে বেরোই, চল। চল। এক মিনিট। কি করছো? এই টাকাটা রাখ, রাস্তায় কাজে লাগবে। কিন্তু তোমার... আমার এই তো আছে তো, আমার ঠিক হয়ে যাবে। চল। কিন্তু ভাবছি, আজকে কি মাকে গ্রামে নিয়ে যাওয়া ঠিক হবে? কি বলছিস শেখর? এত বড় হাসপাতালে কাকিমাকে চিকিৎসা করানোর ক্ষমতা আছে আমাদের? আর ওই ছেলেটা যদি না থাকতো, আমরা তো কাকিমার চিকিৎসাই করাতে পারতাম না। তারপর যদি এতদিন কাকিমাকে রাখতে হয়, তাহলে তো... ঠিকই বলেছো কচিতা,
আজকেই আমাদের গ্রামে ফিরে যাওয়া উচিত। মাকে নিয়ে চলো চলো। কি অমরেশ পরি, হাউ আর ইউ ফিলিং রাইট নাও? একে বলে ভেলকি। তোমার কাছে তো সব থেকে বেশি পাওয়ার বলো, পুরো সিনেমার ভিলেনের মতো হেরে গেলে তো। অফিসার, আমি তাহলে এখন ফ্রি, কারণ একজন অ্যাডাল্ট এবং ম্যারিড মেয়েকে তো বাবা আটকে রাখতে পারবে না। সো আই এম গোইং। আমাকে এক্ষুনি নার্সিং হোমে যেতে হবে। একটা অনুরোধ ছিল। আমি জানি আমি খুব খারাপ, ভালো কাজ তো কিছুই করিনি। আজ আপনার জন্যই একটা ভালো কাজে ঢুকে পড়েছি। ধন্যবাদ তার জন্য। আমি চাই এটা শেষ পর্যন্ত থাকতে। তাই যদি আপনি পারমিশন দেন তাহলে আমি আপনার সাথে নার্সিংহোমে যেতে পারি। আমি আবার আপনার হিরো হবই। অ্যাকচুয়ালি একটা থ্যাংক ইউ আপনারও পাওনা। থ্যাংক ইউ। আপনি না হলে মায়ের কেমোটা। ওকে দেন, চলে আসুন। বাই দ্য ওয়ে বাবা, ভালো থেকো। ফিলিং স্যাড ফর ইউ বাট ফিলিং গ্রেট ফর মা। অ্যান্ড মনে রেখো, হিরোইনরা সব সময় জেতে। সো বাই। এ কি আপনি? মা কই? মিস্টার কি অবুত? আই মিন শেখর ব্যানার্জি। মায়ের কেমো দেওয়া হয়ে গেছে? মা কেমন আছে? হ্যাঁ, ওনার তো কেমন অনেক আগে হয়ে গেছে, আর ওনারা তো আপনার মাকে নিয়ে বেরিয়েও গেছে। মানে? হ্যাঁ, ওনারা বললেন এখানে আর রাখবেন না, আর উনি যখন মোটামুটি সুস্থ ঘুমোচ্ছেন, ওনাদের নিয়ে যেতেও অসুবিধা হবে না। ওনো, মাকে নিয়ে চলে গেল? তো তার আর কি ছিল, একটু ওয়েট করতে পারলো না? কি করব, কি করব? আমি যাব। হ্যাঁ? হ্যাঁ, আমি এক্ষুনি গ্রামে ফিরব। এখন এত রাতে আপনি পৌঁছবেন কি করে? যেভাবে হোক আমি যাব। আমার আসার আগেই নিয়ে চলে গেল। ইস, আমি যদি একটু আগে আসতাম। আপনি টেনশন করবেন না, আমি আপনাকে পৌঁছে দিয়ে আসবো। আপনি আপনি কেন যাবেন? তোমার চোখে আমায় হিরো হতেই হবে বোন, বাই হুক আর বাই ক্রুক। কেন আপনি কেন যাবেন? যাতে আপনি সেফলি আপনার মায়ের কাছে পৌঁছতে পারেন। আমি দেখছি কিভাবে তাড়াতাড়ি যাওয়া যায় ওখানে। আমি আসছি মা, আমি তোমার কাছে ফিরে আসছি। বাপটি এদিকে আয়, এই নতুন জামাটা পরে নিবি। আয়, নতুন জামাটা নিয়ে ঘুরিস নেকো, তাই না? নতুন জামা আছে, নতুন জামা। আর কারোর হয়নি, শুধু আমার একা আছে। তা
ভাইয়া ওই পেছন দিকটা কিন্তু ভালো করে সারাই করতে হবে, বুঝছো? একদম ভেঙে চুরে গেছে। আর এদিকটা মানে ওই আমার বৌমার ঘরগুলো একবার নতুন রঙে সাজিয়ে দিতে হবে। হ্যাঁ, সব কিন্তু ওই গুছিয়ে সব এনেছো তো? হ্যাঁ, বলো, কোনো অসুবিধা নেই তো? না না, কোনো অসুবিধা নেই। তা কি দাঁড়ালো? আমাদের এই সব আপনি যা কাজ বলেছেন হ্যাঁ, এতে 15,000 টাকা বিল হচ্ছে। আর বাইরে আমাদের কেনা আছে 4-5 হাজার টাকার মাল। তো ঠিক আছে, টাকার জন্য কোনো চিন্তা করিনি বাবা, কাজটা কিন্তু ভালো করে করতে হবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, সেদিকে আপনার দেখতে হবে না, আমরা কাজ ভালো করে দেবো। ঠিক আছে, ঠিক আছে। টাকার ভাগ করে আমার যে ভারী চিন্তা হচ্ছে। কি জানি এরা কি দেবে আমায়? সবার তো সব হচ্ছে, আমার হবে না। তাই গিয়ে আমি এই রূপোর তোড়া নিয়ে এলাম। কেড়ে নিও না যেন। এত টাকার বন্দোবস্ত করো যেন ভবিষ্যতে আমি সোনার গয়না গড়াতে পারি। আমি তাহলে আসি। হ্যাঁ, আসুন। টাকা পয়সা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। ও আমার মেয়ের লকেটটা তো রাখা আছে, আমার কথা আসুক, ও টাকা শোধ করে লকেট ফেরত নিয়ে আসা যাবে। আপনি ওমা, মিনু, নতুন কি গড়ালি রে? বলিসনি তো? না মানে ওই সামান্য রূপোর একটা। মা, মিনু, রূপো আবার সামান্য কিসের? কই দেখি দেখি, তোল তোল। বাবা, আরে ও দেখাবে কি? ও যে লুকোনোতে ব্যস্ত। সোনা না হিরে না রূপো কিছুই বোঝা যাচ্ছে না। তো মাপখানা তো দেখে মনে হচ্ছে ভালোই বড়। তোমাদের মতো আর বড় হলো কই বলো? না মানে বলছিলাম যে ওই তোমাদের মতো টিভি, ঘর, ওদের কাছে তো এটা কিছুই না, তাই না? হিংসে করো না কো, তোমারও হবে। এখন তোমাদের হাসার সময় তো, হেসে না, আমারও সময় আসবে। বাপটু, এবার যদি না আসিস আমি কিন্তু জামাটা কেড়ে নিয়ে অন্য কাউকে দিয়ে দেবো। এদিকে আয়, আয় শিগগির। দাঁড়াও দাঁড়াও, আসছি। ও মা, তাহলে এদের ওই পিছন দিক থেকে কাজটা শুরু করে দিতে বলি। হ্যাঁ হ্যাঁ বাবা, তাই বলো। যাও যাও, তোমরা ওই পেছন দিক থেকে কাজটা শুরু করে দাও। হ্যাঁ, আমি আসছি। যাও 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 যাও, মালপত্র সব গুছিয়ে নিয়ে যাও যাও। আর তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। যাও 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 যাও। কই, আপনারা দেখুন, দেখে চোখ সার্থক করুন। হ্যাঁ, বেশ ভালো দেখতে। রিঙ্কি গেল কই? এই রিঙ্কি, কই গেলি তুই? ওই, একদম হাত দিবি না, দাঁত পড়ে যাবে। যা কি বস। কি অদ্ভুত মানুষগুলো। বাড়ির একটা মানুষ মরতে বসেছে, তার পরিবার তাকে বাঁচাতে পাগল হয়ে উঠেছে, আর এরা টাকা নিয়ে পড়ে আছে। টাকা টাকা করে মাথাটাই খারাপ করে দিলে এদের ভগবান। টাকা এখনো চোখে দেখলো না, হাতে পেলো না, ঘর সাজিয়ে ফেলল। আর বড় বৌদিটার এখন কি অবস্থা কে জানে। নতুন বউ, শিকড়, এরাই বা কি করছে? সব ঠিকঠাক আছে তো? ঝামেলা বাঁধেনি তো কোনো? হ্যালো, গুড মর্নিং সোমনাথ চ্যাটার্জি। কে? শিগগিরি। এত তাড়াতাড়ি গলাটা ভুলে গেলি? কে বলছেন ভাই? পরিষ্কার করে বলুন।
বাজে বকার সময় আমার কাছে নেই। কে বলছেন? হ্যাঁ তাই তো, এখন তো বিখ্যাত লোকের সময় নষ্ট করা একদম উচিত নয়। আমি সমীরণ বলছি। সমীরণ? আসলে জাস্ট তোকে একটা কংগ্রাচুলেশন জানাবো বলে আমি ফোনটা করলাম। মানে কি, আমার বন্ধু তো এখন খবরের শিরোনাম। সোমনাথ চ্যাটার্জি এখন একজন কুখ্যাত লোক হয়ে গেছে, আর আমি এটা ফোন করবো না। কি বলতে চাইছিসটা কি? কিছুই বুঝতে পারছিস না মনে হচ্ছে, মানে নিউজ পেপার টেপার। আমি ওসব পড়ি। সে কি, দাঁড়া দাঁড়া, আমি পড়ে তোকে শোনাচ্ছি। ধর একটু, এই যে বিশিষ্ট শিল্পপতি সোমনাথ চ্যাটার্জির বিরুদ্ধে অভিযোগ দায়ের করলো তার নিজের মেয়ে। তোর মেয়ে তোর বিরুদ্ধে এত বড় একটা কাণ্ড ঘটিয়ে ফেললো, রাতারাতি কুখ্যাত হয়ে গেলি তুই। হ্যাঁ, ওমা, তুমি এসে গেছো? অভি, বলি হ্যাঁ গো, তোমার এত দেরি হচ্ছিল কেন গো? হ্যাঁ, আমরা তো সারা রাত ঘুমোতেই পারিনি গো। হ্যাঁ, আমি তো খালি ভাবছিলাম আপনি আপনি এই আসবেন এই আসবেন। কিন্তু অপেক্ষা তো করে থেকেছি। হ্যাঁ, তুমি আসবে, তুমি আমাদের শান্তি নিয়ে আসবে, তুমি আমাদের শান্তি, সুখ, ঘুম। ঠিক বলছি তো, বলো? হ্যাঁ, এই শুনছো, এই দেখো দেখো আমাদের টিভি এইছে, টিভি। হ্যাঁ গো, আমি ওই রিঙ্কি লকেটটা রেখে এসেছি। হ্যাঁ, আর বলেছি তুমি এলে টাকা শোধ করে দেবো, আর তখন লকেটটা ফেরত নিয়ে নেবো, তাই না? দেখো টিভিটা কি সুন্দর দেখতে হয়েছে না? কি? হ্যাঁ, আমিও তো বাজারে একখানা ঘর নিয়ে ফেলেছি, টাকাটা হাতে পেলেই ব্যাস। পেছনে যাও, পেছনে যাও, দেখো কি পেছনের কাজ শুরু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আর আমিও এই সামান্য। বলি হ্যাঁ গো, তুমি চুপ করে আছো কেন? টাকাটা বার করো। টাকা পাইনি। বাড়িতে পৌঁছানোর পরে ওদের লাশের উপরে টাকা দৃষ্টি করবো আমি। তুমি এরকম করতে পারো না বাবা, তোমাদের ওদেরকে টাকা দিতেই হবে। ইউ ক্যান ইনসাল্ট দেম। ইনসাল্ট? যা। গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, কোনো টাকা পয়সা দেয়নি। মনে আছে তোর, আমার ছেলেকে তুই বলেছিলি অযোগ্য, নিজের মেয়ের দোষ থাকতে আমাদের অপমান করেছিলি। আমি কিন্তু সেদিন তোকে বলেছিলাম
আজ যে অপমান আমাদের তুই করছিস সেটা কিন্তু একদিন তোর কাছে ফেরত আসবেই। আমি যে কোনো অন্য ছেলেকে যদি পাত্র হিসেবে চুজ করতাম, বনি কোনোদিন এইসব ঘটনা ঘটাতোই না। একমাত্র রাহুল ছিল বলে এই ঝামেলাগুলো হলো, আর রাহুলকে আমি বাছাই করেছিলাম ও সমীরনের ছেলে বলে। আমরাও দেখব তোর ওই গুণধর মেয়ে সবার সামনে তোর মাথা হেড করেছে না, এরপরে দেখবি আরো কত কাণ্ড করবে। দিকে দিকে ছড়িয়ে পড়বে তোর মেয়ের কথা, বুঝলি? দিকে দিকে ছড়িয়ে পড়বে। এই চলো তোমরা। মনি মনি কিরে বল, কিছু বল। আরে বিশিষ্ট শিল্পপতি যার কাগজে নাম বেরোয় তার কি চুপ করে থাকা সাজে? এখন বোঝ কত ধানে কত চাল। ভাগ্যিস বিয়েটা হয়নি, আমার রাহুলটা বেঁচে গেছে।